জাতীয় নির্বাচনের আগে জনগণের প্রত্যাশা ও দাবি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে মাঠে নেমেছে নাগরিক প্ল্যাটফর্ম। এর অংশ হিসেবে চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে আঞ্চলিক পরামর্শ সভা। এতে শিক্ষক, আইনজীবী, গবেষক সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন, যেখানে নির্বাচন নিয়ে নানা উদ্বেগের পাশাপাশি সুষ্ঠু ভোট গ্রহণে নানা পরামর্শ তুলে ধরেন তারা। নাগরিকরা ঐক্যবদ্ধ হবে, কোথাও যদি যেই কমিটমেন্ট দিয়েছিল রাজনীতিবিদ তার বিপরীত কোনো অঞ্চলে যদি ভূমিকা রাখে, সেখানে যদি নাগরিকরা সোচ্চার হয়, অবশ্যই রাজনীতিবিদরা জবাবদিহিতে আসতে বাধ্য হবে। যারা জনপ্রতিনিধি থেকে শুরু করে সরকারে যারা কর্মকর্তা কর্মচারী, যারা মানুষের পরিচালনা, রাষ্ট্র পরিচালনা জানা আছে, সর্বক্ষেত্রে তাদের জবাবদিহিকে আনতে হবে। সভায় জাতীয় উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক বৈষম্য কমাতে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরির উপর জোর দেওয়ার কথা উঠে আসে। প্রত্যেকটা ওয়ার্ডে সম্পত্তি হিসাব নিতে হবে আইটি সলিউশনের মাধ্যমে, এবং এই দেশে অবৈধ টাকা প্রচার বন্ধ করতে হবে, তাহলে মানুষ টাকা চুরি করবে না। আমলাতন্ত্রের সংস্কারের বিষয়ে সুস্পষ্ট বিষয় আসা দরকার। আরেকটি হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। আমাদের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, কিন্তু হিউম্যান ক্যাপিটালের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। এই সময় নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কার, দুর্নীতি, বাকস্বাধীনতা, অর্থনীতির সার্বিক দিক নিয়ে মানুষের মাঝে উদ্বেগ বাড়ছে। রাজনৈতিক দলরা এইটুকু উপলব্ধি করতে পারছেন যে কিছু না করে পার পাবেন না। ওনারা এই উপলব্ধির ভিতরে এসেছেন, যদি বড় ধরনের অন্যায় করেন, দুঃশাসন করেন, তাহলে দেশে থাকতে পারবেন না। এরকম একটা উপলব্ধি ওনাদের ভিতরে এসছে বলে আমার মনে হয়। এই উপলব্ধিটা টেকসই হবে কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু উপলব্ধিটা সেরকমভাবে এসেছে। আলোচনায় উঠে আসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ও দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা। এর মধ্যে ছিল প্রশাসন ও বিচার ব্যবস্থার সংস্কার, জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনা এবং স্বাস্থ্য ও শিক্ষা খাতের মান উন্নয়ন। মাত্র 1.5 বছর আগে এত বড় একটা আন্দোলন হলো, আমাদের জনপ্রতিনিধিদের বুকের মধ্যে কি ফিয়ার অফ গড কি ঢুকে নাই? অবশ্যই ঢুকেছে। এটা অস্বীকার করার কোনো, আরেকবার যদি করে আরো বড়ভাবে ওই ধরনের আন্দোলন হবে। আমাদের নতুন প্রজন্ম তো সেটা দেখিয়ে গেছে। সো আমার মনে হয় যে আমরা আশাবাদী হওয়া দরকার, কিন্তু নাগরিক হিসাবে আমাদের যে যার ভূমিকা, আমার মনে হয় যে সেইটা আমাদের কিন্তু করতে হবে। চট্টগ্রাম অঞ্চলের এই সুপারিশগুলো সহ দেশের অন্যান্য অঞ্চলের পরামর্শগুলো একত্রিত করে একটি তালিকা তৈরি করবে নাগরিক প্ল্যাটফর্ম। সেটি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর কাছে দেয়া হবে বলে জানান আয়োজকরা। রুকন উদ্দিন, স্টার নিউজ, চট্টগ্রাম।